আজকাল সোশ্যাল মিডিয়ার লাইক আর ভিউয়ের জন্য মানুষ কি না করতে পারে। কেউ রাস্তার মাঝে বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছে, কেউ আবার অশ্লীলতার আশ্রয় নিচ্ছে। কিন্তু গত 12ই আগস্ট 2025-এ এমন এক ঘটনা ঘটে যায় যা এই সমস্ত কিছুর সীমানা অতিক্রম করে গেছে। রাত তখন 10টা। মধ্যপ্রদেশের মাওগঞ্জের একটি ছোট্ট গ্রামে এক কিশোরী তার মোবাইল ফোনে একটি ভিডিও শুট করছিল। মেয়েটির নাম মানসী। ভিডিওতে দেখা যায় তার হাতে একটি গ্লাস এবং তার মধ্যে একটা সাদা কালারের অজানা পাউডার। ভিডিওর ক্যাপশনে লেখা ভালোবাসার আনন্দের জন্য গুড বাই, অর্থাৎ অন স্ক্রিনে ওপেন সুইচ। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। দ্রুত ভিডিওটি ভাইরাল হতে শুরু করে। ভিডিও দেখে স্বাভাবিকভাবেই দর্শকরা ঘাবড়ে যায়। এত অল্প বয়সের মেয়ে অ্যাটেন্ড করছে, তাও আবার অন স্ক্রিনে। অসংখ্য মানুষ ভিডিওটা শেয়ার করতে থাকে আর পুলিশের কাছে রিপোর্ট করতে শুরু করে। সবাই তখন ভাবছে এক কিশোরীর জীবন হয়তো শেষ হতে চলেছে। পুলিশের কাছে খবরটি পৌঁছায় রাত 10টা বাজার ঠিক পরেই। মাওগঞ্জের পুলিশ সুপার এবং সাইবার সেলের একটি দল তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো। সময় নষ্ট করার মতন এক মুহূর্তও ছিল না। তারা দ্রুত সাইবার টেকনোলজির সাহায্যে ভিডিওটির লোকেশন ট্র্যাক করলো। রাত 10টা 30 মিনিটের মধ্যেই তারা নিশ্চিত হয়ে গেল যে কিশোরীটি হনুমান থানার মারা গ্রামের বাসিন্দা। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। হনুমান থানার একটি দল দ্রুত গতিতে সেই গ্রামের দিকে রওনা দিল। হঠাৎ সাইরেনের শব্দ শুনে গ্রামের বাসিন্দারা জেগে ওঠে। অফিসাররা এক জীবন বাঁচানোর তাগিদে তখন মরিয়া। তাদের মনে তখন কেবল একটাই চিন্তা, আমরা কি সময়ে পৌঁছাতে পারবো? পুলিশ যখন মানসীর বাড়িতে পৌঁছালো তখন রাত 11টা বেজে গেছে। যখন তারা মানসীর বাড়িতে ঢুকলো তখন তাদের সমস্ত হিসাব নিকেশ উল্টে গেল। তারা দেখলো মানসী সুস্থভাবে তার পরিবারের সঙ্গে বসে আছে। পুলিশ তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আর সেখানে ডাক্তারি পরীক্ষায় যা জানা গেল তা সেখানে থাকা সমস্ত পুলিশকে অবাক করে দিল। মানসী আসলে কোনো বিষই খায়নি, সে খেয়েছিল নুন। পরদিন সকালে 13ই আগস্ট পুলিশ মানসীর সঙ্গে কথা বলল। সে যা স্বীকার করলো তা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। মানসী হেসে বলল, আমি কোনো বিষই খাইনি, আমি শুধু খেয়েছি একটু নুন। সে আরো জানালো কিছুদিন ধরেই তার ইনস্টাগ্রামের রিলগুলো ভাইরাল হচ্ছিল না, তাই সে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যই এমন এক ঝুঁকিপূর্ণ নাটক সাজিয়েছে। পুলিশ এটা শুনে সম্পূর্ণ অবাক হয়ে যায়। যে পুলিশ সদস্যরা একটি জীবন বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করছিল তাদের সেই প্রচেষ্টা এক তুচ্ছ রিলের জন্য অপচয় হয়ে গেল। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল সামান্য কিছু লাইক আর ভিউয়ের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় সবাই চাইছে ভাইরাল হতে, আর এই মোহেই তারা ভুলে যাচ্ছে নিজেদের সম্মান এবং নৈতিকতা। একবার ভেবে দেখুন তো, এক মুহূর্তের জনপ্রিয়তার জন্য নিজের পরিচয়, সম্মান এবং মর্যাদা কতটা নিচে নামিয়ে আনা হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই আজ নোংরা ভিডিওয় ভর্তি, আর এদের ভিড়ে সত্যিই যাদের প্রতিভা আছে, যারা ভালো কাজ করতে চায়, তারা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। আমাদের মানসিকতাও ভাবুন, আমরা হাঁ করে সেই সমস্ত ভিডিও দেখি, শেয়ার করি, আর একবারও নিজের বিবেককে প্রশ্ন করি না আমাদের কি সত্যি এই সমস্ত ভিডিও দেখা উচিত? আমরা এমন এক সমাজে পরিণত হচ্ছি যেখানে মানুষ মনে করে শুধু সস্তা এবং ক্রিঞ্জ কন্টেন্টগুলো তৈরি করলেই ভাইরাল হওয়া সম্ভব। এই মানসিকতা বদলানো খুবই জরুরি। সোশ্যাল মিডিয়া যা একসময় আমাদের জন্য আশীর্বাদ ছিল, তার ধীরে ধীরে নরকে পরিণত হতে চলেছে। কিন্তু এর দায়ভার কি শুধু তাদের যারা এই ভিডিওগুলো তৈরি করছে? না, এর দায়ভার আমাদেরও, কারণ আমরাই সেই দর্শক যারা এই ধরনের কন্টেন্টগুলোকে ভিউ দিয়ে বাঁচিয়ে রাখছি। তাই আপনি যদি চান আমাদের ভবিষ্যৎ সমাজকে পরিবর্তন করতে, তাহলে আজ থেকেই একটা নতুন শপথ গ্রহণ করুন। এই ধরনের ভিডিও যখনই আপনার ফিডসে আসবে, আপনি এক মুহূর্ত দেরি না করে তা পাল্টে দেবেন। ভুলেও লাইক আর শেয়ার করবেন না। নিজের মূল্যবান সময় এবং মনোযোগ ভালো কিছুর পেছনে দিন। দেখবেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই চিন্তাধারার পরিবর্তন আসছে। মনে রাখবেন, ভিউ আর লাইকের চেয়ে আমাদের তৈরি করা কন্টেন্টের মান এবং তার ইতিবাচক প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসুন ভাইরাল হওয়ার এই নেশা ছেড়ে আমরা এমন কিছু তৈরি করি যা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।